আজকে খুবই ছোট এবং ইউনিট একটা ম্যাথ দিয়ে কথা বলবো। এটা চিটাং কলেজে যারা সিটি দিচ্ছে রিসেন্টলি তাদের পরীক্ষা আসছে। এখানে বলছে কি দেখো, এখানে বলছে আই রুট অফ আই সমান কত, আই রুট অফ আই সমান কত, এটা সমান কত বের করতে বলছে তোমাকে। তো এটা করার আগে তোমাকে কিছু জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে যদি আমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার থাকে, দেখো জেড ইকুয়ালস টু ধরো তোমার কাছে আছে এক্স প্লাস আই ওয়াই। তা আমরা যখন পোলার ফর্মে নিতাম এক্স সমান বসাইতাম আর কস টিটা, আর ওয়াই সমান বসাইতাম ভাইয়া আর সাইন টিটা, এটা আমরা বসাইতাম, তাই না? তো এখান থেকে যদি আর কে কমন নিই, আর কে কমন নিলে আমরা লিখতে পারতাম কস টিটা প্লাস আই সাইন টিটা, এটা আমরা লিখতে পারতাম। তো এই ফর্মটাকে বলি আমরা পোলার ফর্ম, এটাকে বলি আমরা কার্টেসীয় ফর্ম। তা আমাদের কাছে যে পোলার ফর্মটা আছে, এই পোলার ফর্মটাকে আমরা আবার লিখতে পারি, এই ফর্মটাকে কস টিটা প্লাস আই সাইন টিটা, এই পার্টটাকে আমরা লিখতে পারবো এটা সমান হচ্ছে আর ইন্টু ই টু দ্য পাওয়ার আই টিটা, ই টু দ্য পাওয়ার আই টিটা, এটা লেখা যাবে। এই ফর্মটাকে বলি আমরা অয়লার ফর্ম, এটাকে বলি আমরা অয়লার ফর্ম, যেটা হচ্ছে পোলার ফর্মের আরেকটা রূপ আর কি, অয়লার ফর্ম বলি এটাকে আমরা। সো এটা হচ্ছে পোলার ফর্ম, এটা অয়লার ফর্ম, আর এটা হচ্ছে কার্টেসীয় ফর্ম। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারে তিনটা ফর্ম থাকে। ওকে, এবার দেখো তো এই জায়গায় যে আমাদের আর আছে ভাইয়া, আর মানে কি ছিল? আর সমান ছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ছিল আমার কাছে আর সমান। ওকে, এরপর আসো আমাদের যে প্রবলেমটা দিচ্ছে এটাতে আসো। তো আই রুট অফ আই সমান কি লেখা যায়? আই রুট অফ আই সমান লেখা যায় আই টু দ্য পাওয়ার 1/i, এটা আমরা লিখতে পারবো, তাই না? 1/i লিখতে পারবো। তো 1/i সমান কত? 1/i কে লেখা যায় 1 মানে হচ্ছে আই টু দ্য পাওয়ার 4, নিচে আছে আই, তাই এই যদি কাটাকাটি যায় আই কিউব লেখা যাবে, আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, মাইনাস আই। তাহলে 1/i যে জিনিস অনলি মাইনাস আই সেম জিনিস, তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা এটা সমান হচ্ছে আই টু দ্য পাওয়ার মাইনাস আই, এটা লেখা যাবে, তাহলে ভাইয়া এটা তো মাইনাস আই লেখা যাবে। এখন তুমি দেখো আমি যদি আইকে যদি অয়লার ফর্মে প্রকাশ করি, আইকে যদি আমরা অয়লার ফর্মে প্রকাশ করি তাহলে কত আসবে? আইকে অয়লার ফর্মে প্রকাশ করলে তা আইয়ের জন্য আই মানে কত? আই মানে হচ্ছে 0 প্লাস আই। সো এটার জন্য যদি আর কে বের করি, আর সমান হচ্ছে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে আর সমান আসবে 1, রাইট? আর সমান হচ্ছে 1 আসবে, ঠিক আছে? 1 আসলো, আর সমান হচ্ছে 1 আসলো। এরপরে যদি ভাই আয়ের জন্য টিঠা বলি, আয়ের জন্য টিঠা সমান কত? এটা বলো তো, এটা কিসের উপর? ওয়াই অক্ষের উপরে না? এটা ওয়াই অক্ষের উপরের দিকে না? আই সমান এখানে না, এখানে না? তো এক্স অক্ষের পজিটিভের সাথে উৎপন্ন কোণ কত? π/2। তাহলে আয়ের জন্য টিটা সমান হচ্ছে π/2 আর আর এর ভ্যালু হচ্ছে 1। সো আমি যদি আইকে অয়লার ফর্মে যদি প্রকাশ করি তাহলে 1 ইন্টু ই টু দ্য পাওয়ার আই ইন্টু π/2, আর উপরে পাওয়ার আছে কত? মাইনাস আই আছে, তাহলে এটাকে লিখতে পারবো ই টু দ্য পাওয়ার আই ইন্টু মাইনাস আই ইন্টু কত? π/2, এটা লেখা যাবে না ভাইয়া? তাহলে ই টু দ্য পাওয়ার আই ইন্টু মাইনাস আই মিলে কত? আই স্কোয়ার, আই স্কোয়ার। তা আই স্কোয়ার মানে কত? আই মানে হচ্ছে রুট ওভার -1, আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে আই স্কোয়ার মানে হচ্ছে -1, মাইনাস হচ্ছে +1, তাহলে 1 ইন্টু π/2, তাহলে আমাদের রেজাল্টটা কত আসলো? আমাদের রেজাল্ট আসলো ই টু দ্য পাওয়ার π/2। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করি আই রুট অফ আই সমান কত, আই রুট অফ আই সমান হচ্ছে ই টু দ্য পাওয়ার π/2, যেটা একটা কনস্ট্যান্ট। কথা ক্লিয়ার? কথা বুঝতে পারছো? তাহলে আই রুট ওভার আই যে মানটা আছে, আই রুট ওভার আই সমান কত যদি জিজ্ঞেস করে তাহলে এটা সমান কত আসবে? ই টু দ্য পাওয়ার π/2 আসবে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকে পর্যন্ত।